সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের শিক্ষার্থী যারা, তাদের সিলেবাসভুক্ত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটি এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের আজকে আলোচনা। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ, ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট। আমাদের শিক্ষার্থী যারা তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছো, তারা বেশিরভাগই আমরা মনে করি যে জব সেক্টরে আসবে পড়াশোনা শেষ করে। ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তোমাদের কর্মসংস্থান হবে। সেখানে তোমাদের সেকেন্ড ক্লাস অফিসার হিসাবে, দশম গ্রেড অফিসার হিসাবে তোমাদের উপসহকারী প্রকৌশলী পদ, এই পদে তোমাদের ম্যানেজারিয়াল কাজটা করতে হবে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্টের যে মৌলিক ধারণা আমাদের এই চ্যাপ্টার আমরা আলোচনা করব। আসলে ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা ইংলিশে যেটা বলা হচ্ছে ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটি আসলে ম্যানেজমেন্ট মানে তোমাকে ম্যানেজ করতে হবে, টু ট্রেন্ড আপ দি হর্সেস, এরকম একটা থিম থেকে। আসলে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজেরিয়া শব্দ থেকে ম্যানেজমেন্ট শব্দটি এসেছে। এর অর্থ হচ্ছে তোমাকে আসলে ম্যানেজ করতে হবে কোনো প্রতিষ্ঠানের উপরে, যে প্রতিষ্ঠানের প্রোডাক্টিভ দিক বা তার উৎপাদনশীলতা এবং সেটাকে লাভজনক অবস্থানে নিয়ে যাওয়া এবং এটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা, এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ভূমিকা সবচেয়ে বেশি। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের পড়তে গিয়ে আমরা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী সম্বন্ধে জানব। মৌলিক কার্যাবলী, ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর মধ্যে ফার্স্ট হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং একটা বড় বিষয়। ব্যবস্থাপনার এটা প্রথম এবং প্রধান কাজ। তারপরে সংগঠন, অর্গানাইজিং, যেটা বা অর্গানাইজেশনের যে অর্গানাইজিং পাওয়ার, সাংগঠনিক পাওয়ার, এটা ম্যানেজমেন্টের দ্বিতীয় ধাপ। তৃতীয় মৌলিক কাজের মধ্যে পাই কর্মী সংস্থান, যারা স্টাফ, তাদেরকে বিভিন্নভাবে তাদের সংখ্যা অনুযায়ী উপদল ভিত্তিক ভাগ করে দিয়ে বা তাদের কাজটাকে আদায় করে নেওয়া, এর কর্মী সংস্থান। তারপরে হচ্ছে নির্দেশনা একটা বড় বিষয়, যেটা ডিরেক্টিং পাওয়ার। তারপরে আছে প্রেষণাও থাকতে হবে, মোটিভেশন, যেটা মোটিভেটিং বিষয়টা, যে কর্মীদের প্রেষণা, যেমন আমরা যে বোনাস দেই বা তার ইনসেন্টিভ থাকে বা তারা যদি বেশি কাজ করতে পারে, ওভারটাইম পায়, এগুলোর বিষয় বা ছুটির বিষয়টাও কিন্তু একটা প্রেষণার মধ্যে বা প্রণোদনার মধ্যে পড়ে। তারপর কি কোঅর্ডিনেশন করা, যা কোঅর্ডিনেটিং পাওয়ার, সমন্বয় সাধন, সমন্বয় করে ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, সমন্বয় করে নিয়ে আসতে হবে কাজটাকে। তারপর নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং একটা ম্যানেজমেন্ট, নিয়ন্ত্রণ ম্যানেজমেন্টের একটা সর্বশেষ ধাপ মৌলিক কার্যাবলীর মধ্যে। এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা কন্ট্রোলিং পাওয়ার ঠিক না থাকে, তাহলে এটাকে আমরা সুন্দর ব্যবস্থাপনা বলতে পারি না। এই ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীগুলো আমরা দেখলাম। এবার ওর আওতা দেখব, যে ব্যবস্থাপনার পরিধি। ডিসক্রাইব দি স্কোপ অফ ম্যানেজমেন্টের পরিধি। এর কার্যভিত্তিতে আছে, স্তর ভিত্তিতে, কৌশল প্রয়োগে এবং প্রয়োজনের নিরিখে। কার্যভিত্তিতে এর পরিধি কি? ভিত্তিতে হচ্ছে কোনো কারবার বা সংগঠন পরিচালনা এবং ব্যবস্থাপকের যে ব্যবস্থাপনা, যে ম্যানেজার হিসেবে কাজ করবে তার যে ম্যানেজমেন্ট সিস্টেম, শ্রমিক কর্মী পরিচালনা। আর স্তর ভিত্তিক আছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, একেবারে হাই লেভেল যেটা, আবার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। একটি কারখানায় বা একটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন স্তরের লোক কাজ করবে, তাদের স্তর ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম আলাদা আলাদা থাকবে। এটা আর একটা পরিধি। আর
আর একটা বললাম আমরা কার্যাবলীর ভিত্তিতে, কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কি কি পেয়েছি? যে কারবার বা সংগঠন পরিচালনা, তারপরে ব্যবস্থাপকের ব্যবস্থাপনা, কর্মী শ্রমিক কর্মী পরিচালনা। আর স্তর ভিত্তিক পেলাম উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার নীতি আদর্শ এগুলো একটা বিষয় আছে। এটার বিষয়ে আমাদের একটা পয়েন্ট পরীক্ষাতে সবসময় আসে যে ব্যবস্থাপনায় 5P কি, 5P বিশেষ করে উৎপাদনের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আমাদের ব্যবস্থাপনা 5Pর ফার্স্ট হচ্ছে দ্রব্য বা সেবা, প্রোডাক্ট। দ্বিতীয় হচ্ছে প্ল্যান্ট, কারখানা, প্ল্যান্ট। তৃতীয় হচ্ছে প্রসেস, প্রক্রিয়া। 4 নম্বর পি হচ্ছে প্রোগ্রাম থাকতে হবে, কর্মসূচি। 5 নম্বর পি হচ্ছে পিপল, কর্মী। তাহলে 5P কি কি উৎপাদনের ক্ষেত্রে? একটা ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশন হবে তাহলে তার প্রোডাক্ট দ্রব্য থাকতে বা সেবা থাকতে হবে, কারখানা তার প্ল্যান্ট, তারপরে প্রসেস প্রক্রিয়া থাকতে হবে, তারপরে কি প্রোগ্রাম কর্মসূচি থাকতে হবে, প্রোগ্রাম, তারপর থাকবে পিপল কর্মী গোষ্ঠী। এটা 5P। উৎপাদনের ক্ষেত্রে এই 5Pকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটা বিষয়, যে ব্যবস্থাপনা আবার বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা গতানুগতিক ধারায় নয়। এর কি থাকবে? তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং গবেষণা ভিত্তিতে আমরা যে ব্যবস্থাপনায় বা যেটার মৌলিক সূত্র বা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বন করে প্রবর্তন করা, এবং এর ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদনের ব্যয় সংকোচন, তাহলে পণ্যের দাম কমে যাবে, পণ্যের সরবরাহ বাড়বে। এই যে ব্যবস্থাপনার একটা উৎকর্ষ সাধনের একটা পদ্ধতি, এটাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। শিল্প ব্যবস্থাপনা কি? এটা বিভিন্ন সালের প্রশ্নেও আসে। শিল্প ব্যবস্থাপনা হলে শিল্প ব্যবস্থাপনা নিয়ে আমাদের তো কথা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। শিল্প ব্যবস্থাপনা হলো শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত যত কার্যাবলী, সেই কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করাই হলো শিল্প ব্যবস্থাপনা। আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে যেমন 5টা P পেয়েছি, সেই রকম 6টি M রয়েছে। 6টি M ব্যবস্থাপনার ক্ষেত্রে। 6টি M কি? এটাও পরীক্ষা আসতে পারে। ফার্স্ট M হচ্ছে ম্যান, সেকেন্ড M হচ্ছে ম্যাটেরিয়াল, থার্ড M হচ্ছে মেশিন, ফোর্থ M হচ্ছে মেথড, ফিফথ হচ্ছে মানি এবং 6 নম্বর হচ্ছে মার্কেট। তাহলে 6M, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে 6M অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কি? ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি অ্যান্ড মার্কেট। আমরা যে বিষয়গুলো আমরা একটা আলোচনা নিয়ে এসেছিলাম যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানবীয় হতে হবে। এর কিছু মানবিক